সূর্যের কোমল আলো ছড়িয়ে পড়েছে সবুজ মাঠের উপরে। গাছের ডালে ডালে পাখির কলরব, আর নদীর ধারে বসে এক দয়ালু কৃষক নাম রহিম চাচা মাঠে কাজ করছেন। তার ঘরের ছাদে বাসা বেঁধে আছে একটি সাদা পায়রা, নাম তার চাঁদা। রহিম চাচা তাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। প্রতিদিন চাঁদাকে দানা খাওয়ান, পানি দেন আর আদর করে বলেন, চাঁদা, তুই আমার ভাগ্যের পাখি। চাঁদা খুশি হয়ে ডানা ঝাপটায়, কিন্তু তার মনে একটা গোপন আকাঙ্ক্ষা, বড় শহরের বিলাসী জীবন দেখতে চায় সে। দৃশ্য 2। একদিন মাঠের ওপরে এসে নামে এক লালচে পায়রা, নাম টিকু। টিকু শহর থেকে এসেছে, তার গলায় ঝলমলে ঘণ্টা বাঁধা আর মুখে অহংকারের ছাপ। চাঁদা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এলে ভাই? টিকু গর্ব ভরে বলে, শহর থেকে। আমি মানুষের চিঠি পৌঁছাই, বড় লোকেরা আমার যত্ন নেয়, দুধ ভাত খাওয়ায়। এখানে তোমরা শুধু মাটি ঠোকরাও। চাঁদার চোখ ঝলমলিয়ে ওঠে, তার মনে বাসা বাঁধে শহরের লোভ। টিকু বলে, চলো না, আমিও তোমাকে নিয়ে যাব। গ্রাম ছেড়ে শহরে গেলে বুঝবে আসল সুখ কাকে বলে। দৃশ্য 3। পরদিন চাঁদা রহিম চাচার ঘরে এসে দেখে চাচা তার জন্য নতুন করে বাসা সাজাচ্ছেন। চাচা বলেন, চাঁদা, তুই ছাড়া আমার ঘর ফাঁকা লাগে। চাঁদা কিছু বলতে পারে না, শুধু মাথা নিচু করে থাকে। রাতে টিকু এসে ডাকে, চলো, সুযোগ এখনই, সকাল হলে যেতে পারবে না। চাঁদা দ্বিধায় পড়ে, কিন্তু অবশেষে উড়ে যায় টিকুর সাথে, রহিম চাচাকে না জানিয়ে। দৃশ্য 4। শহরের চকচকে দুনিয়া। চাঁদা এসে দেখে শহরের বড় বড় বিল্ডিং, আলো আর কোলাহল। শুরুতে খুব ভালো লাগে, দুধ ভাত, খাবার, রঙিন পাখিরা আর টিকুর দম্ভ ভরা জীবন দেখে চাঁদার চোখ ঝাঁধিয়ে যায়। কিন্তু কিছুদিন পর বুঝতে পারে এখানে সবাই নিজের স্বার্থে ব্যস্ত। মানুষ শুধু ব্যবহার করে, চিঠি পৌঁছানো, খবর আনা, আর ভুল করলে খাবার বন্ধ। একদিন এক লোক টিকুকে বকছে, চিঠি হারালে তোমাকে আর খাবার দেবে না। চাঁদা ভয় পায়, তার চোখে ভেসে ওঠে রহিম চাচার স্নেহময় মুখ। চাঁদা ভাবে, আমি কি করেছি যে মানুষ আমায় ভালোবাসত, আমি তাকে ফেলে চলে এলাম। সে পালিয়ে আবার গ্রামের দিকে উঠতে শুরু করে, কিন্তু শহর থেকে গ্রাম অনেক দূর। ক্লান্ত শরীর, ক্ষুধায় কাতর, আকাশে বৃষ্টি শুরু হয়। চাঁদা ঝড় বৃষ্টির মধ্যে উড়তে উড়তে অবশেষে রহিম চাচার ঘরের ছাদে এসে পড়ে, অচেতন হয়ে। দৃশ্য 6। সকালে রহিম চাচা দেখে চাঁদা মাটিতে পড়ে আছে। তিনি ছুটে এসে হাতে তুলে নেন। হায় আল্লাহ, আমার চাঁদা ফিরে এসেছে। চাঁদা চোখ খুলে চাচার দিকে তাকায়। চাচা দুধ ভাত খাওয়ান, পানি দেন আর স্নেহ ভরে বলেন, তুই বেঈমান হইছস, তাও আমি তোরে ক্ষমা কইরা দিলাম। চাঁদার চোখে জল চলে আসে, সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আর কখনো কোথাও যায় না। দৃশ্য 7। কয়েকদিন পর টিকু আসে গ্রামে, ক্লান্ত আর ক্ষুধার্ত। চাঁদা দেখে, বলে, টিকু ভাই, শহর কেমন? টিকু মাথা নিচু করে বলে, সব ফাঁকা, মানুষ শুধু নিজের জন্য ভাবে, আমি ভুল করেছি। চাঁদা হেসে বলে, আমিও শিখেছি, লোভের পথ বেইমানির পথ, ভালোবাসা যেখানে আছে সেখানেই আসল সুখ। রহিম চাচা পাখিদের জন্য দানা ছিটিয়ে দেন আর হাসি মুখে বলেন, বেইমানেরও ফেরার পথ থাকে, যদি তার মনে অনুশোচনা থাকে।